স্যার বলছি আপনাদের কোনো ভুল হচ্ছে স্যার। স্যার এটা তো আমার ভাড়া করা ঘর স্যার, আমি থাকি এখানে। আরে স্যার এটা তো আমার ঘর, আমরা এখানে কি খুঁজছি? একটু আগে আমরা একটা ফোন পাই আপনাদের নিচের প্রতিবেশীর কাছ থেকে, হেল্প, বাঁচাও এই জাতীয় কোনো একটা আওয়াজ পেয়ে থানায় ফোন করেন। আরে আমি আপনাদের ফোন করেছিলাম, ছাদে থেকে একটা আওয়াজ আসছিল। ওদিকে কিছু নেই স্যার, কিছু পাবেন না, ফাঁকা ঘর দেখছেন তো স্যার। আমরা আছি তো, আমরা দেখে নেব। ফাঁকা ঘর তো দেখছে। ঠিক আছে, কথা কম বলুন, আমাদের লোক আছে দেখে নেওয়ার জন্য। স্যার ম্যাডাম আপনি ঠিক আছেন? ঠিক আছেন? সৈনিক, আরে প্লিজ সরি, ক্ষমা করে যাচ্ছি, ক্ষমা করে। ম্যাডাম প্লিজ শান্ত হয়ে বলবেন কি হয়েছে। কি হয়েছে? এই ছেলেটা আমাকে এতদিন এই বাড়িতে আটকে রেখেছিল, প্রচন্ড মেরেছে আমাকে। আমাকে বলেছে আমার বাবার ছবিগুলো যদি আমাকে না দিই তাহলে he'll just kill me, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। ও পুরো মিথ্যা কথা বলছে আমাকে ফাঁসানোর জন্য। এটা কিন্তু অরিজিনাল প্ল্যান ছিল না, অরিজিনাল প্ল্যানটা আমাদের দুজনের ছিল ওকে ফাঁসি। কি ছিল? কি প্ল্যান? ও আমার থেকে সব নিয়ে নিল, আমার ফোন, আমার ব্যাগ, আমার ল্যাপটপ, কোনো কিছুর অ্যাক্সেস ছিল না আমার কাছে। আদি দিনের পর দিন ওই ঘরে একা বন্ধ থাকতাম, করবো তো আমাকে বন্ধ করে চলে যেত, আমার কিচ্ছু করার থাকতো না। আমি জাস্ট একা একা, মানে আমার না কেমন একটা হতো। কিন্তু যা হয় ভালোর জন্য হয়, সেই সুযোগটাই নিয়েছিলাম জানো। আমি তখন আস্তে আস্তে ডিসাইড করলাম যে আমি ওর ব্যাপারে ইনফরমেশন গ্যাদার করব। আমি ইন্টারনেটে খোঁজা শুরু করলাম, আর তখন জানতে পারলাম ওর আসল পরিচয় শুভম নয়, রাজীব চমাত্তার। ইনফ্যাক্ট শুধু তাই নয়, ওর নামে তো একটা দিল্লিতে সুইসাইড কেসও আছে। দিল্লিতে একটা মেয়ের সুইসাইড কেসে ও জড়িয়ে পড়েছিল। পরে অবশ্য মেয়েটার নিজের লেখা হ্যান্ডরাইটিং এ সুইসাইড নোট পাওয়া যাওয়ায় সমাদদারকে ছেড়ে দেওয়া হয়। পরিবার অবশ্য মানেনি, তারা বলেছিলেন যে আমাদের মেয়ে এইভাবে সুইসাইড করতে পারে। ওখানকার থানার সঙ্গে আমাদের কথা হয়েছে, ওনারা বললেন যে ওখানে পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যায়, মানে দাঁড়িয়ে আসামি। কিন্তু ভুল হয়েছিল আপনাদের ওকে ছাড়াটা। আমার নিজের হাজবেন্ডের সামনে সব কথা বলতে খুব খারাপ লাগছে, কিন্তু আমি বলবো। আমি আস্তে আস্তে যখন নেটে সার্চ করি তখন এটাও জানতে পারি যে ও আমার বাবার ব্যাপারে সব ইনফরমেশন গ্যাদার করে আমায় ইমপ্রেসটা করেছিল। আমাদের মতো অনেককেই ও ভাসিয়েছে। ছেলেটার সব খারাপ, কিন্তু ছেলেটার একটা গুণ আছে স্যার, শিল্পী তো ভালো আঁকে, খুব ভালো ওই নকল করতে। তুমি তোমার এটাও মিথ্যে কথা বলেছিলে যে তুমি নাকি আমার বাবার স্টুডেন্ট ছিলে। আর ওই হ্যান্ড রাইটিং এর কথাটা আপনি বললেন না, আমি আপনাকে একটা মজার বিষয় বলি। আমি একদিন ওকে বলেছিলাম যে দেখি তো তুমি কেমন আমার হ্যান্ড রাইটিং কপি করতে পারো। হুবহু হাতের লেখা কপি করে ফেলেছিল, এক্সাক্ট কপি করেছিল। তার মানে এবার বুঝতে পারছেন তো সুইসাইড নোটটা কে লিখেছিল। এই দিন থেকে আমি বুঝলাম যে ও ভালোবাসে না আমাকে, শুধু আমার বাবার পেন্টিংস গুলোকে ভালোবাসে। আমার বাবার পেন্টিংস গুলো কোটি কোটি টাকা দাম, তো ও শুধু ওগুলো প্রতিল। আমি জাস্ট মেরে ফেলতো পেন্টিংস গুলো নিয়ে, আমার মেরে ফেলতে আমার পেন্টিংস গুলো নিয়ে স্যার সব মিথ্যা কথা বলছে স্যার। I will fucking kill you bitch. একদম চুপ করতে। হ্যাঁ, তুমি কি ভেবেছো বোকা বানিয়েছো? আর বোকা বনবো না আমি। আমরা যারা এই রুমে আছি না, আমরা কেউ বোকা নাই, কেউ বোকা নই। আমি ভালোবেসেছিলাম তোমাকে। আপনি শান্ত হন ম্যাডাম।
ওকে নিয়ে যান, ওকে নিয়ে যান, আমার শান্ত, চোখের সামনে নিজে- থেকে নিয়ে যান, নিয়ে যান। স্যার 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 তোমার এখন বেরোতে অনেক সময় লাগবে, যাও। স্যার ও মিথ্যে কথা বলছি স্যার। যা বলার আদালতে বলবে, স্যার সব ওর ফোন দিছে। আদালতে গিয়ে বলবে যা বলার, যাও। একটা বিষয় জানা ছিল, আপনার গাড়িতে ম্যাডামের রক্তের দাগ পাওয়া গেছে, সেই ব্যাপারটা কি বলুন তো? ওটা তো আদি জানে না, মানে ভুলটা আমারই, বলতে ভুলে গেছিলাম। ওই আমাদের গাড়ির টিকিটে একটা খোঁচা কি মতন বেরিয়ে আছে, আগে জিনিসপত্র রাখতে গিয়ে আমার হাতটা খুব বাজেভাবে কেটে গেছিল। ব্যাস, তাহলে তো হয়েই গেল। এই তো, আপনি বউ ফেরত পেয়ে গেলে প্রসিডিংস আপনাদের জানিয়ে দেবো। আর সাক্ষী দেবার জন্য আদালতে 1-2 বার আসতে হতে পারে, আসুন। থ্যাংক ইউ।